আল্লাহর হাবিব বলেন, ইয়া আখি জিবরাইল, এরা ভাই জিবরাইল, আমাকে বলে দাও এরা কারা রে জিবরাইল, যেই মানুষগুলোর জাহান্নামের শাস্তি দেখে আমি নবীর সহ্য হয় না। আল্লাহর হাবিবকে জিবরাইল ডেকে বলে, নবী গো, এরাই হলো তারা, আপনার উম্মতের ভিতরে একদল সুদ ঘুষ খাওয়ানোওয়ালা লোক। এই কিয়ামতের ময়দানে এই সুদ এন্ড ঘুষ তাদের পেটের ভিতরে সাপ আকৃতি করে আল্লাহ জাহান্নামের ভিতরে ঢুকায় দেয়। জোরে কান নাউজুবিল্লাহ। রে বন্ধু, আমি আপনাকে বলি যাই, যদি তুমি জান্নাতি হতে চাও রে, যদি তুমি আল্লাহর জান্নাতে যেতে চাও, অবশ্যই অবশ্যই তোমাকে হালাল খাবার খেতে হবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোর বলেন ঠিক কিনা? এই জগতের বুকে কত মানুষ আছে হালালের উপরে দিন যাপন করে, কষ্ট হয়, বাড়ি থেকে বলবেন, ও আদরের স্ত্রী রে, ও কলিজার টুকরা সন্তানরা, হালাল খাবো, যতটুকু পারি ততটুকু খাবো। আল্লাহর পক্ষ থেকে যা নিয়ামত আমার জন্য আসবে রে, যতটুকু আমি পারি ততটুকু দিয়ে আমি তোমার বরণ পোষণ করব। স্ত্রী তুমি রাজি হও আর খুশি হও রে, আমি কোনোদিন হারামের দিকে হাত বাড়াইতে পারবো না। যদি বাড়াই কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়ার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব দুজাহানের বাদশা নবী সরাই কায়নাত এই জগতের বুকে উম্মতদেরকে জানায় দিলেন, ও পৃথিবীর উম্মতরা, তিন শ্রেণীর মানুষ যখন আমি আল্লাহর কাছে হাত দুইটা তোলে রে, আমি আল্লাহ বিনা পর্দায় ওই দোয়াগুলো আমার আরশে আজিমে গ্রান্টেড করি। যেরকম সুবহানাল্লাহ। কোনো ভায়া লাগে না, কোনো ট্রানজিট লাগে না, কোনো মাধ্যম লাগে না, এই মানুষগুলো জগতের মুখে থেকে আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহর সাথে সাথে কবুল করি। এই মানুষগুলো হলো তিন প্রকার। যেরকম কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? এক, কোন ব্যক্তি মাজলুম যদি হয়ে যায়, জুলুমের শিকার হয়, মাজলুম ব্যক্তির দোয়া সরাসরি কবুল হয় কার কাছে? জোরে বলেন কার কাছে? আর সন্তানের জন্য মায়ের দোয়া কবুল হয়। আর তৃতীয় নম্বর ব্যক্তি হলো রে, কোন মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে, মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস সহিহ বাইহাকি শরীফের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব তো জাহানের বাদশা নবী সরায়ে কায়নাত বলেন, তলাবু কাসাবিল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। যখন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ, এই জগতের বুকে যত অর্জন আছে, তোমার যত উপার্জন আছে, সবচাইতে শ্রেষ্ঠ উপার্জন হলো হালাল উপার্জন। যেরকম সুবহানাল্লাহ। সবচাইতে উত্তম উপার্জন হলো হালাল উপার্জন। হালাল উপার্জন করা ফরজের উপরে ফরজ। যেরকম সুবহানাল্লাহ। নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন মুমিনের জন্য ফরজ, কিন্তু রে বন্ধু, এই সকল ইবাদতের উপরে শ্রেষ্ঠ ফরজ হলো একজন মুমিন ব্যক্তির জন্য হালাল খাবার খাওয়া। যেরকম সুবহানাল্লাহ। কারণ নামাজের ব্যক্তি নামাজ কবুল হবে না হালাল খাবার ছাড়া, হজ কবুল হবে না হালাল ছাড়া, যাকাত কবুল হবে না। হারাম খাদ্য দিয়ে যদি যাকাত দেওয়া হয়, হারামের টাকা দিয়ে যদি কেউ হজ্জে বাইতুল্লাহ যায়, হজ কবুল হবে না। যদি কোনো ব্যক্তি হারাম খাবার খেয়ে হারামের পোশাক পরিধান করে রব্বে কারিমকে 24 ঘন্টায় সেজদায় পড়ে থাকে, তারপর তার একটা সেজদাও আমার আল্লাহর কাছে কবুল হবে না। যেরকম ঠিক কিনা? রে বন্ধু আমার, কোরআনুল কারীমের ভিতরে লক্ষ্য করলে দেখা যায়, পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খাবারগুলো রিজিক দিয়ে আল্লাহ তাআলা 3টি ভাগে বিভক্ত করে, 1 নম্বরে নবী রাসূলদেরকে
2 নম্বরে এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে, 3 নম্বরে এই পৃথিবীর আল্লাহর প্রেরিত পেয়ারা বান্দা মুমিনদেরকে উদ্দেশ্য করে পবিত্র কোরআনুল কারীমে খাবারের ব্যাপারে 3টা রুল আল্লাহ জারি করেন। যেরকম সুবহানাল্লাহ। কয়টি রুল? 3টি আইন জারি করেন। 1 নম্বর আইন, এই জগতের বুকে যত রসুল এসেছেন 313 জন রসুল, এই রসুলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে ডেকে বলতেছেন, রসুল গো, এই জগতের বুকে যখন তোমাদেরকে আমি রিসালাতের দায়িত্ব দিয়ে প্রেরণ করব, তখন হায়াতে জিন্দেগিতে তোমাদেরকে হালাল ভক্ষণ করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। সূরা আল মুমিনুন পবিত্র কোরআনুল কারীমের 18তম পারায় সূরা আল মুমিনুনের 51 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত রাসূলদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওগো রাসূলগণ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করলাম, কুলু, তোমরা ভক্ষণ করবে, মিনাত তাইয়্যিবাত, যেই জিনিসটা আমি পবিত্র তোমাদের জন্য করে দিয়েছি, যেই জিনিসটা তোমাদের জন্য হালাল অ্যান্ড পবিত্র, 2টা বিষয়। সুবহানাল্লাহ বলেন। শুধু হালাল পাইলেই নয়, হালালের উপর যদি সেই জিনিসটা পবিত্র থাকে তখন তোমরা সেই জিনিসটা ভক্ষণ করবে। যেরকম সুবহানাল্লাহ। 1 নম্বরে রসুলদেরকে, 1 নম্বরে কাদেরকে? রসুলদেরকে। আপনি বলতে পারেন শুধু আমাদেরকে আল্লাহ হালাল খাওয়ার জন্য আদেশ দিলেন, কোন নবী রাসূলকে কি দেয় নাই? এই জগতের বুকে নবী রাসূলরা হলেন হেদায়েতের আলোকবর্তিকা, ঠিক কিনা বলেন? সর্বপ্রথম আল্লাহ রসুলদেরকে আদেশ দিলেন, নবী রাসূলগণ, রিসালাতের মহা দায়িত্ব দিয়ে আমি তোমাদেরকে মানুষদেরকে হেদায়েতের আলোকবর্তিকার পথে আনার জন্য তোমাদেরকে আমি নির্বাচন করেছি। অবশ্যই অবশ্যই তোমাদেরকে হালাল খেতে হবে। কি খেতে হবে? হালাল খেতে হবে, পবিত্র খাবার খেতে হবে। যেরকম সুবহানাল্লাহ। তারপরে এই জগতের বুকে সমস্ত মানব সম্প্রদায়কে আল্লাহ ডেকে বলেন, সূরা আল বাকারার পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 168 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিন তাইয়্যিবাত, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ মুমিন এই পৃথিবীর সমস্ত মানব সম্প্রদায়কে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে পৃথিবীর মানুষ সম্প্রদায়, আমি তোমাদেরকে সৃজন করলাম, সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করলাম, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই জগতের বুকে আমি আল্লাহ যা তোমাদের জন্য হালাল করেছি তা থেকে তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান চায় তোমাকে হারাম খাদ্য খাওয়ার জন্য। এই নফসের তাড়না হলো হারামের দিকে ঝোঁকা। যেরকম ঠিক কিনা? এই নফস হালাল হারাম ভেদ করে না, 2টা একত্রিত করে নফস চায় খাওয়ার জন্য। আমার আল্লাহ বলেন, মিম্মা হালালান তাইয়্যিবা, আমি তোমাদের জন্য জগতের বুকে যা কিছু হালাল দিয়েছি তা থেকে তোমরা ভক্ষণ করো। আজকের বিজ্ঞান বসে নেই, কোরআনের আয়াতকে তারা রিসার্চ করতে গিয়ে তারা হতবাক হয়ে গেল। এই জগতের বুকে যেই মানুষটা শুকুর খায়, খাদ্য হিসাবে শুকুর পান করে খাবার খায়, বিজ্ঞান বলে এই শুকুরের ভিতরে হিস্ট্রি একটা ভাইরাস আছে, যেটা ভক্ষণ করলে মানব দেহের জন্য মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে। যেরকম সুবহানাল্লাহ। 1000 বছর পূর্বে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে আমি তোমাদের জন্য শুকুরকে হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় সুধী আমার, শুধু তাই নয়, বিজ্ঞান বলে জগতের বুকে যদি কোনো মানুষ হারাম খাদ্যের দিকে
হারামের ভিতরে একটি হারাম হলো মদ, অ্যালকোহল। আছে কি নেই? কথা বলেন, আছে কি নেই? আজকে মানুষগুলো পানির মতো ডকডক করে মদ গিলে ফেলে। বন্ধু, আমি তোমাকে জানায়া যাই, কোনো ব্যক্তি যদি মদ পান করে, কেন আল্লাহ তাআলা কোরআনে মদকে হারাম করেছেন? কেন মদকে তিনি হারাম করেছেন? বিজ্ঞান গবেষণা করতে গিয়ে অবাক হয়ে গেল। এই জগতের বুকে কোনো মানুষ যখন সরাসরি জবান দিয়ে মুখ দিয়ে মদ তার পাকস্থলীতে ঢুকায়া দেয়, ওই মানুষটার জন্য দুইটা বিপদ তার সামনে অপেক্ষা করে। এক নম্বর বিপদ হলো ওই মানুষটা দ্রুত লিভার ক্যান্সার হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দুই নম্বর বিপদ হলো ওই মানুষটার স্নায়ুতন্ত্র ধ্বংসের দিকে ঝুঁকে পড়ে। যেরকম নাউজুবিল্লাহ। সুতরাং অ্যালকোহল খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না। মদ এটা কোরআন আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, আমার আল্লাহ মদকে হারাম করে দিয়েছে। রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমার নবীর ইসলাম হলো বাইনাত তাফরিদ ওয়াল ইফরাদ। আমাদের ইসলাম হলো নেই কোনো বাড়াবাড়ি, আবার নেই কোনো সারাসারি, আওসাত মধ্যম পন্থা। সুবহানাল্লাহ বলেন। এরা বন্ধু আমার, নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কোনো ব্যক্তি যদি মদ পান করত, তাহলে জিন্দিগি ভর এই থেকে ফিরে আসার জন্য তার জীবনকে তওবা করে নিজের জীবন নিজে তরবারিতে শহীদ করে দেওয়া লাগতো। মুসা আলাইহিস সালামের জামানার তওবা ছিল কবিরা গুনাহ। নিজের তরবারিটা জমিনে দাঁড় করিয়ে সেটার উপরে ঝাঁপিয়ে পড়বি। কঠিন না সহজ? সবাই বলেন, কঠিন না সহজ? যদি কোনো ময়লা কাপড়ের ভিতরে লেগে যেত, ওই কাপড়টা সাবান দিয়ে ধুত করলে পরিষ্কার হতো না, যতক্ষণ পর্যন্ত ওই কাপড়টা, ওই ময়লাযুক্ত কাপড়টা কেটে ফেলা হতো। কিন্তু ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত ছিল সহজ, নাফাকি নিয়েও মাঝে মধ্যে ইবাদত করা যেত। কিন্তু আমার নবীর শরীয়ত হলো বেশি বাড়াবাড়িও নয়, আবার সারাসারিও নয়। নাফাকি লাগলে আমার আল্লাহ মাধ্যম দিলেন দুইটা, পানি এবং মাটি দিয়ে পবিত্র হয়ে আমার ইবাদত করা। যেরকম সুবহানাল্লাহ। এরা বন্ধু আমার, এই জন্য শরীয়তের মাসলা হলো কোনো ব্যক্তি মদ পান করার সময় যদি ওই মদ তার কাপড়ে লেগে যায়, দুনিয়ার সমস্ত সাবান দিয়ে ধুত করলে কাপড়টা পরিষ্কার হবে, কিন্তু পবিত্র হবে না। ওই কাপড় পরিধান করে রুকু এবং সিজদা করলে একটা রুকু একটা সিজদাও আমার আল্লাহর দরবারে কবুল হবে না। যেরকম নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধু আমার, সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আল বাকারার 172 নম্বর আয়াতের ভিতরে মুমিন সম্প্রদায়কে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, মুমিনরা রে, এই জগতের বুকে ইমানের দৌলত আমি তোমাদেরকে দান করেছি, তোমরা আমার ভালোবাসার। সুবহানাল্লাহ বলেন। মুমিনদেরকে ভালোবাসে কে? মুমিনদের মর্যাদা বাড়ায় দিছে কে? আমার আল্লাহ বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই জগতের বুকে যারা মুমিন, আমি আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আবার আমার আল্লাহ বলেন, যারা মুমিন রে, ঈমান আনয়ন করার পরে যারা আমি আল্লাহর হুকুম নেক আমল করে হালাল খাবার খাবে, নেক আমল করবে, আমি আল্লাহ ওই মানুষদের ভিতরে আমি আল্লাহর ভালোবাসা সৃষ্টি করে দেব। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং মুমিনদেরকে ভালোবাসে কে? আমার আল্লাহ মুমিনদেরকে সিন্ডাম করে মুমিনদেরকে উদ্দেশ্য করে অর্ডার করছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা তোমরা আমাকে আল্লাহ বলে স্বীকার করো, যারা আমার রাসূলকে রাসূল বলে মেনে নিয়েছো, পরকালকে বিশ্বাস স্থাপন করো, কোরআনকে ধর্মগ্রন্থ হিসেবে মেনে নিয়েছ, আমি আল্লাহ তোমাদের উপর অর্ডার করলাম, আদেশ দিলাম, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছি, এই রিজিক থেকে যেইটা পবিত্র এন্ড যেটা হালাল, ওই জিনিসটাই তোমরা ভক্ষণ করো। যেরকম সুবহানাল্লাহ। ওয়াশকুরু লিল্লাহ, তোমরা হালাল খাও, হালালকে আমি আল্লাহর শুকরগুজারি বান্দা হও। সুবহানাল্লাহ বলেন। হারামকে শুকরগুজার আদায় করলে কখনো শুকরিয়া আদায় করা হবে না। যেরকম ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ বলেন, এরা পৃথিবীর মানুষ, এই জগতের বুকে কোনো মানুষ যখন একটা কাপড় ক্রয় করে, মানুষ তারা সাওবান বিআশারাতে দারাহিম ওয়াফিহি দিরহামু হারামিন লা ইয়াকবালু সালাতাহু মা দামা আলাইহি, রাহুল বাইহাকি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব দুনিয়ার মানুষদেরকে ডেকে বলেন, পৃথিবীর মানুষরা, এই জগতের বুকে যেই মানুষটা হারাম খায়, হারাম খাদ্য ভক্ষণ করে, ওই হারাম খাবার পরে যত ইবাদত করবে, আমার আল্লাহ কোনো ইবাদত তার থেকে কবুল করবে না। কেননা ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আমার আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতা সারা বান্দার কাছ থেকে কোনো কিছু কবুল করে না। বন্ধুরে আমার, কুরআনুল কারীমের এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। এই আয়াতে কারিমা যখন আল্লাহর হাবিবের উপরে নাজিল হয়ে গেল, নবীজি আমার মসজিদে নববীতে বসা ইউহাদ্দিসু, তিনি হাদিস বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববীতে সাহাবীরা এইভাবে চতুর্দিকে নবীর চারপাশে বসা, আল্লাহর হাবিবের সামনে এই আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো। নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ডান পাশ থেকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, উদুল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়াত, ও নবী, আমি সাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ যেন আমি সাদকে মুস্তাজাবুদ দাওয়াত বানায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। মুস্তাজাবুদ দাওয়াত কি? সেটা হলো এমন দোয়া, যেই দোয়া করলে আল্লাহর কাছে সাথে সাথে কবুল হয়ে যায়। এই পৃথিবীর বুকে যদি কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়াত বানায়া দেয়, ওই ব্যক্তি জীবনভর যত দোয়া করবে রে, প্রত্যেকটা দোয়া আমার আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একটা দোয়া মিস যাবে না। এই জন্য চাইরো ইমাম একটা বিষয় নিয়ে তারা ইখতিলাফ করেছেন। মক্কাতুল মুকাররমায় এই পৃথিবীর মানুষ যখন হজ্জে বাইতুল্লাহর মেহমান হয়ে মক্কাতুল মুকাররমায় চলে যাবে, যাওয়ার পরে সর্বপ্রথম যার চোখের উপরে কাবার কালো গিলাপ পড়বে রে, এই মুমিন ব্যক্তি কি দোয়া করবে? চাইরো ইমাম এই বিষয়ে ইখতিলাফ করেছেন। দুনিয়ার মানুষ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ রে, যখন তুমি বাইতুল্লাহর মেহমান হয়ে আসবারে, বাইতুল্লাহর কালো গিলাপ যখন তোমার চোখের সামনে পড়বে রে, তুমি দুইটা হাত রব্বে কারিমের দিকে বাড়াইয়া দোয়া করো, আয় আল্লাহ, আমি বাইতুল্লাহর জিয়ারতকারীকে মুস্তাজাবুদ দাওয়াত বানায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়াটা যদি তোমার
রব্বি কারীমের দরবারে কবুল হয়। ওরে বন্ধু, ওই মক্কাতুল মুকাররমায় এবং মদিনাতুল মুনাওয়ারায় থাকা অবস্থায় যত দোয়া তুমি করবে আমার আল্লাহ সব দোয়া তোমার কবুল করে নিবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী গো, আপনি আমার জন্য দোয়া করেন, আমার আল্লাহ যেন আমাকে মুস্তাজাব দাওয়াত বানায়া দেয়। আমার রাসূল বলেন, ইয়া সাদু আতিম্মাত আমাকা তাকুন মুস্তাজাবাত দাওয়াত। এরে সাদ, আমি নবী তোমাকে বলে দেই, তোমার খাবারকে হালাল করো, হালাল করো, হালাল করো। এরে সাদ, খাবার যদি হালাল খাইতে পারো রে, আমি নবীর দোয়া করা লাগবে না, আমার আল্লাহ অটোমেটিক তোমাকে মুস্তাজাবত দাওয়াত বানায় দিবে। ওয়া ইন্না মিন ইবাদাল্লাহি লা আকসামা আলাল্লাহি লা আবাররা। এরে দুনিয়ার মানুষ, এই জগতের বুকে এমন কিছু মানুষ আছে যারা হালাল খেয়ে জিন্দেগি যাপন করে। ওই মানুষগুলো যদি কসম খেয়ে আল্লাহর কাছে কিছু চেয়ে বসে, আমার আল্লাহ এই জিনিসটা আমাকে দেন, ওই মানুষগুলো যদি মনের কষ্টে কুনকে সাথে সাথে আমার আল্লাহ তাকে দিয়া দেয়। ওয়া ইন্না মিন ইবাদাল্লাহি লা আকসামা আলাল্লাহি লা আবাররা। রাসূল বলেন, এই জগতের বুকে এমন কিছু মানুষ আছে আল্লাহর কাছে চাইতে দেরি হয়, দিতে দেরি হয় না। আর জোরে কণ্ঠ সুবহানাল্লাহ। এই জন্য খাবার হালাল করা দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আজকে মানুষগুলো সুদ ঘুষে মদ জুয়া, আজকে মানুষ হালাল খাদ্য খাবার খাইতে চায় না। এমন কোনো মানুষ নাই যেই মানুষ হারামের ভিতরে নিপীড়িত হয় না। হারাম দিয়ে আজকে তার ঝুলিকে ভরপুর করে দিচ্ছে, হারামের খাদ্য খাবার দিয়ে রক্ত গরম করে দিচ্ছে। কথা কন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন, যেই দেহটা হারাম দিয়ে তৈরি, আন্নারু আওলা বিক, ওই দেহটার জন্য জাহান্নামের আগুনেই উত্তম হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ, আরো চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। বন্ধু রে বন্ধু, যদি তুমি হারাম দিয়ে তোমার জিন্দেগি যাপন করো, হারাম খাদ্য দিয়ে যদি তুমি নিজের জীবনটাকে পরিচালনা করো, হারামের ভিতরে যদি ডুবে থাকো, খোদার কসম তুমি জেনে নাও তোমার দেহটার জন্য জাহান্নামের আগুন ছাড়ার কোনো উপায় নাই। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা জাহান্নাম ঘুরায় ঘুরায় দেখাইছেন। কথা কন ঠিক কিনা? আল্লাহর হাবিব সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূল আরবি জাহান্নামে ঘুরতে গিয়ে এক পর্যায়ে দেখলেন একদল মানুষ দেখা যায়, যেই মানুষগুলোর পেটগুলো অনেক বড় বড় উঁচু উঁচু মটকার মতো। আর নবী দেখতে পেলেন ওই পেটের ভিতরে বিষাক্ত বিষধর সাপগুলো লড়তেছে, ঘুরতেছে। অসংখ্য অগণিত সাপ তার পেটের ভিতরে ঘুরতেছে। এত বড় মানুষ, এত বড় পেট, পেটের ভিতরে শুধু সাপগুলো, বিষাক্ত সাপ ঘুরতেছে আর ধ্বংসন করে। ওই লোকটা চিৎকার দিয়ে হাউমা করে কাঁদে। আল্লাহর হাবিব বলেন, ইয়া আখি জিবরাইল, এরা ভাই জিবরাইল, আমাকে বলে দাও এরা কারারে জিবরাইল, যেই মানুষগুলোর জাহান্নামের শাস্তি দেখে আমি নবীর সহ্য হয় না। আল্লাহর হাবিবকে জিবরাইল ডেকে বলে, নবী গো, এরাই হলো তারা, আপনার উম্মতের ভিতরে একদল সুদ ঘুষ খাওয়ানোওয়ালা লোক। এই কিয়ামতের ময়দানে এই সুদ এন্ড ঘুষ তাদের পেটের ভিতরে সাপ আকৃতি করে আল্লাহ জাহান্নামের ভিতরে ঢুকায় দেব। জোরে কান নাউজুবিল্লাহ। রে বন্ধু, আমি আপনাকে বলি যাই, যদি তুমি জান্নাতি হতে চাও রে, যদি তুমি আল্লাহর জান্নাতে যেতে চাও, অবশ্যই অবশ্যই তোমাকে হালাল খাবার খেতে হবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোর বলেন ঠিক কিনা? এই জগতের বুকে কত মানুষ আছে হালালের উপরে দিন যাপন করে, কষ্ট হয়, বাড়ি থেকে বলবেন, ও আদরের স্ত্রী রে,
ও কলিজার টুকরা সন্তানরা, হালাল খাবো, যতটুকু পারি ততটুকু খাবো। আল্লাহর পক্ষ থেকে যা নিয়ামত আমার জন্য আসবে রে, যতটুকু আমি পারি ততটুকু দিয়ে আমি তোমার বরণ পোষণ করব। স্ত্রী তুমি রাজি হও আর খুশি হও রে, আমি কোনোদিন হারামের দিকে হাত বাড়াইতে পারবো না। যদি বাড়াই কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব দুজাহানের বাদশা নবী সরাই কায়নাত এই জগতের মুখে উম্মতদেরকে জানায় দিলেন, ও পৃথিবীর উম্মতরা, তিন শ্রেণীর মানুষ যখন আমি আল্লাহর কাছে হাত দুইটা তোলে রে, আমি আল্লাহ বিনা পর্দায় ওই দোয়াগুলো আমার আরশে আজিমে গ্রান্টেড করি। যেরকম সুবহানাল্লাহ। কোনো ভায়া লাগে না, কোনো ট্রানজিট লাগে না, কোনো মাধ্যম লাগে না। এই মানুষগুলো জগতের মুখে থেকে আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহর সাথে সাথে কবুল করি। এই মানুষগুলো হলো তিন প্রকার। যেরকম কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? এক, কোন ব্যক্তি মাজলুম যদি হয়ে যায়, জুলুমের শিকার হয়, মাজলুম ব্যক্তির দোয়া সরাসরি কবুল হয় কার কাছে? জোরে বলেন কার কাছে? আর সন্তানের জন্য মায়ের দোয়া কবুল হয়। আর তৃতীয় নম্বর ব্যক্তি হলো রে, কোন মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে, মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মুসাফির হলো ওই ব্যক্তি যার নিজের এরিয়া থেকে 77.28 কিলোমিটার, 77.28 কিলোমিটার অথবা 48 মাইল অথবা পায়ে হেঁটে রে 3 দিন 3 রাত্রের পথ, 3 দিনের পথ অতিক্রম করলো, ওই ব্যক্তি হলো মুসাফির। তার জন্য 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ কসর করা ওয়াজিব। যেরকম সুবহানাল্লাহ। রে বন্ধু আমার, আল্লাহর হাবিব দুজাহানের বাদশা নবী বলেন, নবীজি হারাম খাদ্য ভক্ষণ করনেওয়ালাদের উদাহরণ দিলেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা কুরআনুল কারীমের দিকে তাকায় দেখো রে, আমার আল্লাহ যেই আদেশটা মুমিনের জন্য দিলেন, সেই আদেশটাই নবীদের জন্য দিলেন। যেই আদেশটা নবীদের জন্য দিলেন, ওই একই আদেশ মুমিন ব্যক্তির জন্য দিলেন। বোঝা যায় এই জগতের বুকে আল্লাহর শ্রেষ্ঠ হলো তার পয়গম্বররা। যেরকম ঠিক কিনা? তারপরে শ্রেষ্ঠ হলো আল্লাহর পরে ইমানদার বান্দারা। যেরকম ঠিক কিনা? এরপরে আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, কোন ব্যক্তি যদি মুসাফির হইয়া যদি তার সব কিছু হারিয়ে ফেলে রে, এইখান থেকে যদি কোনো ব্যক্তি চট্টগ্রাম গিয়া তার সব আসবাবপত্র টাকা পয়সা হারিয়ে ফেলল, ওই জায়গা থেকে লোকটা এই জায়গায় আসার জন্য এখন হতাশা ভোগ করবে কি করবে না? কথা কোন করবে কি করবে না? এমন দেখা যায় অনেক প্রবাসী ভাই, অনেক বন্ধু বিভিন্ন জায়গা বিদেশে গিয়া আটকা পড়ে, আকামা হারিয়ে যায়, আকামা নাই, আটকা পড়ে আছে কি নাই। জীবনভর শুধু চিন্তা থাকে দেহটা নিয়া, যদি আমার বাংলার জমিনে আমি যাইতে পারি তাহলে তো বাঁচলাম। ঠিক কিনা বলেন? ওই লোক তখন এই চিন্তা করতে থাকে রে বন্ধু। আল্লাহর হাবিব বলেন, এই মুসাফির ব্যক্তি সব কিছু হারাইয়া এখন আল্লাহর সাথে কানেক্ট করবে। যার কেউ নাই তার আছে কে? যার কিছু নাই তার আছে কে? আরো চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আমার আল্লাহ অসহায়দের সহায়তা করেন। আমার আল্লাহ কাছে চাইলে আমার আল্লাহ বিনা হিসাবে ফিরায় দেয় না। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ও বান্দারা, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসসিসু বিহি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, তুমি আমাকে ডাকো, তুমি আমাকে ডাকো, তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেই। তুমি যত কাছে, আমি আল্লাহর যত কাছে হও না কেন, আমি আল্লাহ তোমার থেকে আরো অনেক অনেক কাছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার শাহরগের সে আরো নিকটে। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন ডাকে একবার, আমার আল্লাহ বান্দাটাকে সাড়া দেয় 10 বার। আল্লাহু আকবার। যদি বান্দা আমার দিকে হেঁটে আসে রে,
আমি আল্লাহ তার দিকে দৌড়াইতে থাকি। আমার আল্লাহ কুদরতি কদম রহমত তার দিকে দৌড়াইতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। বান্দা যদি আমার দিকে দৌড়ে আসে রে, আমি আল্লাহ আমার মায়ার দয়ার বান্দারে আমার রহমতের কুলে তুলে নেই। যেরকম সুবহানাল্লাহ। এই অসহায় অবস্থায় লোকটা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, দুইটা হাঁটু মাটির ভিতরে গেড়ে দিয়া দুইটা হাত আকাশের দিকে উঠায়া দিছে। দুইটা হাত আকাশের দিকে উঠাইয়া আবার ডাকে, ইয়া রাব্বি, ও মালিক, আমি আমার সব কিছু হারায়া ফেললাম গো আল্লাহ। আমার গন্তব্যস্থানে, আমার সন্তানদের কাছে, আমার স্ত্রীর কাছে, আমার মহব্বতের ভালোবাসার মানুষের কাছে যেতে হলে আল্লাহ এই মুহূর্তে তুমি ছাড়া আমার কোনো সহায় নাই। তুমি আমাকে পথ দেখায়া দাও। আমি তোমার এক গোলাম, তোমার কাছে ফরিয়াদ জানাই। এই মুহূর্তে তোমার সাহায্য ছাড়া আমার কোনো সাহায্য আর লাগবে না। অন্য সাহায্য আমাকে মুক্তি দিতে পারে না। আমার রাসূল বলেন, ইয়ামুদ্দু ইলাস সামাই, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, ওয়া মালবাসু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, রাহু মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব কয়, ও আমার সাহাবীরা, এই লোকটা মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, কিন্তু এই লোকটা মুসাফির হইয়া সর্বহারা হইয়া আমার আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করে, কিন্তু রে সাহাবীরা, এই লোকটা যেই পোশাক এখন পরিত আছে ওই পোশাকটা হারামের টাকা দিয়া তৈরি। ও আমার সাহাবীরা, এই লোকটা যেই পানি পান করে ওই পানিটাও হারামের টাকা দিয়া কেনা। ও আমার সাহাবীরা, এই লোকটা যে এই পর্যন্ত বড় হলো, টাকা পয়সার মালিক হলো, সব কিছু হারামের উপরে তার জীবনটা গড়া। ফান্না ইউস্তাজাবু লিযালিক, সাহাবীরা বলে দাও, বলে দাও আমার আল্লাহ কিভাবে তার ডাকে সাড়া দিবেনি? কথা বলেন, দিবেনি? ও ভাইয়েরা, দিবেনি? একটু জোরে বলেন, দিবেনি? না না না। কেননা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা আব্দুল ইবনে ওমর কয়, লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবান, আমার আল্লাহ পবিত্র ছাড়া কিছুই তিনি কবুল করে না। পবিত্র ছাড়া তিনি কিছুই কবুল করে না। এই জগতের বুকে কোনো ব্যক্তি যদি অনলি ওয়ান, এক লোকমা খাদ্য হারাম খায়, কয় লোকমা? ও মুসলমান, কয় লোকমা? সবাই জোরে কোন, কয় লোকমা? এক লোকমা খাদ্য যদি কেউ হারাম খেয়ে ফেলে রে, লা ইয়াকবালুল্লাহু ইবাদাহু 40 ইয়াওমান, আমার আল্লাহ ওই ব্যক্তির থেকে 40 দিনের নেক আমল কবুল করে না। জোরে কোন নাউজুবিল্লাহ। মাত্র এক লোকমা হারাম খাবার খাইয়া রে 40 দিন যাবত কোনো ব্যক্তি যদি রুকু করে, সেজদা করে, নামাজ পড়ে, রোজা করে, আমার আল্লাহর দরবারে কিছুই কবুল হয় না, হয় না। এবার মুসলমান, তুমি সিদ্ধান্ত নাও, হারাম খাইবা নাকি হালাল খাইবা? হারাম খাইবা নাকি হালাল খাইবা? হালাল খাওয়া নামাজের শ্রেষ্ঠ ফরজ, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, তার সেই শ্রেষ্ঠ ফরজ হলো আমার আল্লাহর কাছে হালাল খাওয়া। কি খাওয়া? সবাই বলেন, কি খাওয়া? আরও বাবা জোরে বলেন, কি খাওয়া? হালাল খাওয়া দরকার আছে কি নাই? নাকি সুদের টাকা খাবেন, ঘুষের টাকা খাবেন, ব্যাংকে ডিপিএস করে সেখান থেকে উঠান আর আপনি চলেন, মনে করেন খুব ভালো আছি, এইরকম আছে কি নাই? কথা বলে মুসলমান, আছে কি নাই? বাবা রে, পায়ে হাত রেখে আজকে তোমাকে বলে যাই, একদিন কবরে যাবা, একদিন কবরে যাইতে হবে। যেই মানুষটা হারামের খাদ্য ভক্ষণ করে কবরে গেল, কবর তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল কবরু হুফরাতুম মিনান নার আও রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহু আকবার। রাসূল বলেন,
আল্লাহর হাবিব রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মত রে, কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, আর কারোর জন্য জান্নাতের ফুলের বাগানে পরিণত হয়ে যাবে। এবার বলেন, সেই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? বলেন, লাগবে কি লাগবে না? কবরে শুইতে হলে, কবরে আযাব থেকে রক্ষা পেতে হলে রে অবশ্যই অবশ্যই হালাল খাবার খাওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে। কি হলো? হুজুর আমরাও অসুস্থ, আমরাও অসুস্থ। আমি কিন্তু অসুস্থ, এটা জানেন? এই যে আসার সময় অ্যান্টিবায়োটিক ওষুধ খাইয়ে আসছে। সুস্থতার মালিক কে? আজকে জুমার পর আবার রওনা দেব চাঁদপুরে। চাঁদপুর ছোট সুন্দর আলিম মাদ্রাসার মাঠে আমি প্রধান বক্তা হিসেবে, আলহামদুলিল্লাহ। এই যাব, আবার আলোচনাকে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। এই কণ্ঠ নিয়ে আমি কথা বলছি যে আমি তো না আসলে কেমন, আমি একজন পাঠাই দিই, না হুজুর খালি আপনি আয়া উপস্থিত থাকলেই আলহামদুলিল্লাহ। আপনি খালি উপস্থিত হন সরাসরি, এরপরে যা হওয়ার হবে। কথা বুঝেন? সুস্থতার মালিক কে? আপনারা যদি একটু দোয়া করেন এখন যে আল্লাহ আমাদের হুজুরকে সুস্থ বানায় দেন, আল্লাহ দিতে পারে কিনা? কথা বলেন, পারে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন, কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে 3.5 ঘাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেদিন তোমার, কঠিন হবে সেদিন তোমার, না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে। কবরে যাওয়া লাগবে নি? সবাই বলেন লাগবে নি? আরে বন্ধু, কবরে যদি যেতে চাও, কবরে যাওয়া লাগবে। তুমি চাও আর না চাও, তো আও কারহান, আমার রাসূল বলেন, ইচ্ছায় হয় অনিচ্ছায় হয়, কবরে যাওয়া লাগবে। কথা বলেন, লাগবে নেই? বন্ধুরে, আর কোনো রাস্তা তোমার জন্য খালি নাই। মৃত্যু তোমাকে বরণ করতেই হবে, কবরে তোমাকে যেতেই হবে। যদি কবর জগৎকে বিশ্বাস করো, বিশ্বাস করার নামই হলো ইমানদার। যেরকম ঠিক কিনা? বিশ্বাস না করলে ইমান থাকবে না, নামাজ হবে না। যদি বিশ্বাসের মতো বিশ্বাস করেই থাকো রে বন্ধু, আজকে থেকে শপথ নাও, আর কোনোদিন হারাম খাদ্য ভক্ষণ করব না, হারাম খাবো না। রাজি আছি মুসলমান? রাজি আছি মুসলমান? নারে তাকবীর, নারে রিসালাহ। কোনোদিন হারাম খাবার খাওয়া যাবে? কথা বলেন, যাবেনি? যদি হারাম খাদ্য খান, কবর আপনাকে ধ্বংস করে দিবে। কবর জাহান্নামের গর্ত আপনার জন্য প্রস্তুত থাকবে, বলে নাউজুবিল্লাহ। আর আল্লাহর দরবারে তওবার দরজা খোলা আছে কি নাই? কথা বলেন মুসলমান, তওবার দরজা খোলা আছে কি নাই?
এই পৃথিবীর কোন মুমিন বান্দা যদি তওবা করার মতো তওবা করে রে, আমার আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতি বানায়া দিবে। রাসূল বলেন আত-তাইবু মিনাল জামবি কামাল্লা জামবালা। ও তওবাকারীরা রে, যে ব্যক্তি তওবা করার মতো তওবা করলো রে, ওই ব্যক্তি কেমন যেন সদ্যভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই, তার কোনো গুনাহ নাই। তওবা করো মুসলমান, আর কোনোদিন হারাম খাবো না। হারাম খাদ্য এক লোকমা যদি খাওয়া হয়, ওই ব্যক্তির জন্য 40 দিন আমল আল্লাহর কাছে কবুল হওয়া বন্ধ হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য আজকে থেকে কি খাবো? রাজি আছি মুসলমান? হালাল খাওয়া কি ফরজ? হালাল খাওয়া কি ফরজ? আর হারাম ছেড়ে দেওয়া ফরজ। হারাম ছেড়ে দেওয়া কি ফরজ। রাসূল বলেন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى عن الشبهة استبرأ دينه وعرضه ومن وقع في الشبهة وقع في الحرام كالراعي يرعى حول الحمى ألا لكل مالك حمى ألا إن في أرضه محارمه ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام قلنا الله أكبر। রাসূল বলেন হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। সন্দেহ জিনিস থেকে তোমরা বেঁচে থাকবে, সন্দেহ জিনিস থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে তুলবে। রাসূল স্পষ্ট বলে দিয়েছেন, তোমরা ইয়াকুম আশ-শুবহা, তোমরা শুবহা জিনিস, যে জিনিসটা সন্দেহ হয়, হালালও না হারামও না, সন্দেহযুক্ত, এইটা থেকেও তোমার বেঁচে থাকা মুত্তাকিদের পরিচয়। রাসূল বলতেন এ থেকে বেঁচে থাকবে। যদি তুমি সন্দেহটা বক্ষণ করতে থাকো, একদিন তুমি হারামের ভিতরে পতিত হবে। মনে রেখো, এই জগতের বুকে প্রত্যেকটা বাচ্চার জন্য একটা দেশের সীমা সার্বভৌমত্ব আছে কি নেই? কি মুসলমান আছে কি নেই? বাংলাদেশের সীমানা আছে কি নেই? আমাদের এই রূপগঞ্জ ইউনিয়নের সীমা আছে কি নেই? কথা বলেন, আছে কি নেই? আল্লাহ হাবিব বলেন প্রত্যেকটা বাদশার জন্য একটা মুলুকিয়তের সীমা আছে। মনে রেখো, মহান বাদশাহের বাদশা আল্লাহ রাব্বুল আলামিনের এই জগতের বুকে তার সীমা হলো হারাম। এই জগতের বুকে তার সীমা হলো কি? হারাম। এটা হলো তার বর্ডার। যে ব্যক্তি হারামের দিকে ঝুঁকে যায় সে গাদ্দার, আল্লাহর সাথে গাদ্দারি করে, হারামের সাথে ঝুঁকে গিয়ে আল্লাহর হুকুমের সাথে গাদ্দারি করে ওই গাদ্দারকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। জোরে কন্না নাউজুবিল্লাহ। প্রিয় সুধী, বাংলাদেশের বর্ডার যদি অনুমতি না নিয়ে আপনি ক্রস করেন, টিকিট সরাসরি আজিমপুর। কথা কোন ঠিক কিনা? কোথায়? ওই এক ড্রাইভার, এক লোক বলে, হুজুর গাড়ির কন্ট্রাক্টর যদি ঘুমায় তাহলে কি হবে? টিকিট কাটা বন্ধ। আর যদি ড্রাইভার যদি ঘুমায়, সোজা টিকিট আজিমপুর। আজিমপুর বুঝেন তো? কথা বুঝেন তো? আপনি যদি টিকিট ছাড়া, পাসপোর্ট ছাড়া বাংলাদেশের বর্ডার ক্রস করতে চান, জীবন থাকবে না যাবে? কথা বলে, থাকবে না যাবে? আল্লাহর হাবিব বলেন এই হারাম হলো জগতের বুকে মুমিন ব্যক্তির জন্য আল্লাহর বর্ডার। সুবহানাল্লাহ বলেন। এই বর্ডার যে অতিক্রম করবে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আপনারা বলেন, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আর যে ব্যক্তি এই বর্ডারকে ঠিক রাখবে সে নিরাপদ থাকবে। রাসূল বলেন আলা ইন্না ফিল জাসাদে মুদগা, নিশ্চয়ই প্রত্যেকটা দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, এই গোশতের টুকরা যদি ঠিক হয়ে যায় পুরো দেহটা ঠিক। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু, ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় পুরো দেহটা নাদুস নুদুস হওয়া সত্য, স্মার্টনেস হওয়া সত্য, রাসূল বলেন ওই দেহটা পুরো একটা জিন্দা ডাস্টবিন। বলে নাউজুবিল্লাহ। রাসূল বলেন আলা ওয়াহিয়াল কলব, মনে রেখো ওই গোশতের টুকরার নাম হলো কলব। কলব যার ভালো হয় আমল তার শুদ্ধ হয়, কলব যার ঠিক নাই তার কিছুই ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আসুন আমরা হালাল খাবো, যতদিন বাঁচবো কি খাবো? হালাল খাবো, হারাম থেকে বেঁচে থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলি আমিন।